নমস্কার, আদাব, সালাম, সত শ্রী আকাল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ 10 বাংলা। আমি রয়েছি নামল ভূঁইয়া। দর্শক, আপনারা জানেন যে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করে কোনো ডকুমেন্টেশন ছাড়াই। আর সেরকমই একটা মন্তব্য ভাইরাল হয়েছে, আপনারা সেটা জানেন, যে বিশ্ব আদিবাসী দিবস। বিশ্ব আদিবাসী দিবস আদিবাসীদের একটা ঐতিহ্যপূর্ণ এবং আদিবাসীদের আবেগের অনুভূতির একটা দিবস, যা পালন করা হয় আদিবাসীদের তরফ থেকে। সেটাকেই কটাক্ষ করে বসলেন বিজেপির এক বলিষ্ঠ নেতা। কে সেই ব্যক্তি? দেখুন, সেই ছবি দেখতে পাচ্ছেন। এই ব্যক্তি কে? এই ব্যক্তি বিজেপির রাজস্থানের রাজ্য সভাপতি। হ্যাঁ, বিজেপির রাজস্থানের রাজ্য সভাপতি। তিনি একটি মন্তব্য করেছেন যে আদিবাসীরা ভারতের আদিবাসী দিবসের সঙ্গে ভারতের কোনো সম্পর্ক নেই। ভাবতে পারছেন একবার? আদিবাসীদের নিয়ে, মানে আদিবাসী দিবসটা ভারতের কোনো সম্পর্ক নেই নাকি, এরকম একটা কথা বলছেন। তারপরে দ্বিতীয় পয়েন্টে তিনি কি বলছেন? বলছেন যে যারা আদিবাসী দিবস পালন করছেন ভেড়ার পালের মতো, মানে ভেড়ার পালের সঙ্গে তুলনা করে ফেললেন আদিবাসীদেরকে। তা নিয়ে কোনো নেতৃত্বের, রাজস্থানের কোনো বিজেপি নেতৃত্বের কোনো কিছু টনক নড়েনি। এবং অনেক পোস্ট ভাইরাল হওয়ার পর, বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পর, সেই রাঠোরজি তিনি ক্ষমা চেয়েছেন। কি বলেছিলেন আসলে, আদিবাসীদের সম্পর্কে কি কুমন্তব্য করেছিলেন, এটা একবার আগে শুনুন। ऐसे ही देखिए, हमें भ्रमित करने के कितने काम हो रहे हैं। 9 अगस्त को आदिवासी दिवस मनाने लग गए, जबकि 9 अगस्त तो हमारे हिंदुस्तान का कोई उसका लेना देना नहीं है। हिंदुस्तान के ये जो जनजाति क्षेत्र के लोगों से उनका कोई वास्ता नहीं। और भेड़ चाल से चलते हुए, और हमारे लोगों ने भी, हिंदुस्तान के लोगों ने भी उसको आदिवासी दिवस के रूप में मनाने का निर्णय ले लिया, सरकारी कार्यक्रम भी बना दिए, ये सब चलता रहा। लेकिन वास्तव में वो हमारे देश से इसका कोई लेना देना नहीं। लेकिन अब वो दुनिया में चल पड़ा, जैसे आज नहीं चलते हैं कि फ्रेंड्स डे, तो क्या वो वही फ्रेंड्स डे? क्या मतलब है? अंग्रेजी को वैलेंटाइन डे, ये सब वो पाश्चात्य संस्कृति जो है उसी का प्रभाव है। দর্শক শুনলেন যে রাঠোর, রাজস্থানের বিজেপির রাজ্য সভাপতি, তিনি আদিবাসীদেরকে ভেড়ার পালের সঙ্গে তুলনা করলেন এবং বললেন আদিবাসী দিবস ভারতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই রাঠোরজি বলতে চাইছেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে, যদি আমরা ধরে নিই, যেহেতু বলছেন যে সম্পর্ক নেই, মানে কি আদিবাসীরা ভারতের অংশই নয়, এরকম একটা মন্তব্য উঠে আসছে, ভেসে আসছে, আমরা ভাবতেই পারি এটা। তাহলে কি আদিবাসীরা ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি? অবশ্যই। সিধু কানু থেকে আমরা সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ পড়েছি, জেনেছি যে আদিবাসীদের ভূমিকা অপরিসীম। আরে কিছু আরএসএস এর হাফ প্যান্ট পরা নেতা, যারা বিজেপির রাজ্য সভাপতি হওয়ার ক্ষমতা রাখে না, তাদের মুখ থেকে এরকম ভেড়ার পালের মতো শব্দ নির্গত হবে। যারা আদিবাসী ভাই বোন রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন। বিভিন্নভাবে অনেক সময় বিভিন্ন মন্তব্য করেন, কিন্তু এই মন্তব্য একেবারে ভারতের বিপক্ষে। অবশ্যই ভারতের বিপক্ষে। যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে এতটা ভূমিকা রেখেছে, তাদের বিরুদ্ধে এই আদিবাসী দিবস, ভেড়ার পাল বা সম্পর্ক নেই, এই কথাগুলো কি সত্যিই সাজে? আপনার পরিবার, রাঠোরজি, আপনার পরিবার স্বাধীনতা সংগ্রামে কতটা ভূমিকা রেখেছে বলতে পারবেন? আপনি জানেন না। হট করে এসে আপনি বসে গেলেন রাজস্থানের বিজেপির রাজ্য সভাপতির একটা বড় গদিতে এবং আদিবাসীদের সম্পর্কে কুমন্তব্য রটাতে বদ্ধপরিকর হলেন। আপনাকে ধিক্কার জানাই নিউজ 10 বাংলার তরফ থেকে। এরপরে বিভিন্নভাবে চাপে পড়ে, বিরোধীদের চাপে পড়ে, রাজস্থানের রাজ্য সভাপতি রাঠোরজি তিনি কিন্তু বললেন, কথাটা ঘুরাতে চাইলেন যে আমি এরকম বলতে চাইনি, এরকম বলতে চেয়েছি। সেই ভিডিওটি একবার দেখুন। देखिए, राजकुमार जी राजनीति कर रहे हैं। मैंने कभी आदिवासियों का अपमान करने का सपने में भी नहीं सोचा, मैं सोच भी नहीं सकता। मैं सम्मान करता हूँ। मैंने ये कहा था कि हम 15 नवंबर को भगवान बिरसा मुंडा के जन्म दिवस को जनजाति गौरव दिवस के रूप में मनाते हैं।
तो हम मना रहे हैं ना। 1875 में हुए भगवान बिरसा मुंडा, जिन्होंने आदिवासियों के सम्मान की रक्षा के लिए अपना सर्वस्व समर्पण कर दिया। हम उनके जन्म दिवस को गौरव से मनाते हैं, हम आदिवासियों का सम्मान करते हैं। ये बात कर रहे हैं जो 2007 में यूएनओ में जो भारत ने हस्ताक्षर किए उसकी बात कर रहे हैं। ये बात मैंने कही, उसको तोड़ मरोड़ के पेश कर दिया, ये ठीक बात नहीं है। और राजकुमार जी रोज किस मुंह से बात कर रहे हैं? उन्होंने आदिवासी परिवार की बेटी और भारत की महामहिम राष्ट्रपति, उनके लिए अमर्यादित शब्दों का प्रयोग कर दिया। यानी कैसे है वो, ये डबल नेचर कैसे चलेगी? मैं सम्मान करता हूं, आज भी सम्मान करता हूं आदिवासियों का, हमारे अपने हैं, हमारे परिवार के सदस्य हैं वो, और वो अपने आदिवासी होते हुए भी, और एक आदिवासी की बेटी जो महामहिम है इस देश की, सम्मान की, सर्वाधिक सम्मान की पात्र है, उनके लिए आप मर्यादित शब्दों का प्रयोग कर लेते हैं, ठीक बात नहीं है। অর্থাৎ পুরো ভারতবর্ষে আপনি যদি দেখেন যে বিজেপি একটা রাজ্যে কিভাবে ক্ষমতায় এসেছে, বিজেপি কিভাবে ক্ষমতায় এসেছে, সেই ইতিহাস যদি আপনি উল্টে পাল্টে দেখতে চান, সেখানে একটা দেখবেন যে ধর্মীয় অনুভূতিতে আঘাত, সেই প্রসঙ্গটাই আগে আসবে। কারণ পশ্চিমবঙ্গে 2026-এ পরিবর্তন হলো, মুখ্যমন্ত্রীর আসনে বসলেন শুভেন্দু অধিকারী, মন্তব্য অনেক কিছু হলো। কখনো বললেন যে আমি সবার মুখ্যমন্ত্রী, আবার কখনো বলছেন যে আমি হিন্দুদের বিধায়ক, এরকম বলেছেন, আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার আমরা দেখলাম যে অলিখিতভাবে মসজিদে আজান বন্ধ করার একটা নিদান দেওয়ার চেষ্টায় রয়েছেন এই বিজেপি সরকার। অর্থাৎ ধর্মীয় অনুভূতিতে একটু সুরসুরানি দিতে হবে। কারণ ধর্মীয় অনুভূতিতে যদি আপনি সুরসুরি দিতে পারেন, তাহলে আপনার উন্নয়নের কথা বলে ভোট দেওয়ার দরকার নেই, ভোট নেওয়ার দরকার নেই, উন্নয়নের কথা বলে ভোট নেওয়ার দরকার নেই, শিক্ষার কথা বলে ভোট নেওয়ার দরকার নেই, আপনার পরিবারের উন্নতি হবে এটা বলেও কিন্তু ভোট নেওয়ার দরকার নেই। জাস্ট একটা ধর্মীয় সুরসুরি দিলেই কিন্তু আপনার কাজ হবে, আর সেটাই হচ্ছে। আপনারা ধর্মে অন্ধ। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়গুলো আরো জোরালো। কোনো একটা যে শর্ট নোটিশ দেবে তাও নেই, থানায় ডেকে, অর্থাৎ বিভিন্ন মসজিদ কমিটির যারা ইমাম সাহেব সভাপতি রয়েছেন তাদেরকে ডেকে মাইক খুলিয়ে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় কি হয়েছে না, মাইক মিনারে বাঁধা ছিল, সেটা নামিয়ে ছাদে করা হয়েছে, সাউন্ড কমিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 3 মিনিট যদি আজানটা শুনে শব্দটা দূষণ হয়ে যাবে, 65 ডেসিবেলের আন্ডারে রাখতে হবে, অবশ্যই এটা মানবো, আইনত মানতেই হবে। কিন্তু 3 মিনিটের আজানে যদি আপনার শব্দ দূষণ হয়, বিভিন্ন পুজো পার্বণগুলো করাতে পারবেন তো? আপনারা সেই প্রোটেকশন, সেই কারিকুলাম, সেই আইনি বাধা গণ্ডি যারা পুজো কমিটি থাকবে তাদেরকে কেটে দেবেন তো? ইতিমধ্যেই আপনারা জানেন যে তারকেশ্বরে শ্রাবণী মেলা জল ঢালার একটা হিড়িক, সেখানেও কিন্তু আমরা দেখছি 100 টাকা 200 টাকা লাইন লাগছে। অর্থাৎ পরিবর্তন হয়েছে এই রাজ্যে, তাই তো? ধর্মীয় সুরসুরি ভালোই হচ্ছে, 100 টাকা 200 টাকা দিয়ে লাইন, এবং সেখানে যে ডিজে বাজছে সেটা আপনারা দেখেছেন, এগুলো দেখানোর কিছু নেই। যারা আপনারা জল ঢালতে গিয়েছেন, অনেক তীব্রতা থাকে। প্রেগনেন্ট মহিলা যদি কেউ তার কাছে দাঁড়ায়, যাবে না ওখানে জানি, কিন্তু যদি কেউ দাঁড়ায় বা কোনো বয়স্ক মানুষ থাকেন, যে র্যালিগুলো বের হয় সেখানে টিকতে পারবেন তো? ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের যে আজান, নামাজের আগে আহ্বান করা, ডেকে নেওয়া, সেটা 3 মিনিট, এর বেশি তো নয়। আর ওইখানে পূজাতে অর্কেস্ট্রারে লাউড স্পিকারে মাইক বাজছে, যেটা 65 ডেসিবেল কেন, 130-40-এর বেশি, সেগুলো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি এই মুহূর্তে, রাজনৈতিক পরিস্থিতি, একেবারে বিশেষ সম্প্রদায় অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদেরকে তারা কিন্তু কোণঠাসা করার একটা প্রয়াস। কারণ কোনো নোটিশ নেই সরকারের পক্ষ থেকে, হঠাৎ করে থানায় ডেকে বলা হচ্ছে, যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসছে বিভিন্ন ভিডিও দেখা যাচ্ছে, মাইকও কোথাও খোলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে কি থানায় ডেকে
যে মাইক কিন্তু নামাতে হবে, 65 ডেসিবেলের নিচে করতে হবে, এটা নির্দেশ, লিখিত কোনো কিছু নেই। এটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। দানিশ ফারুকি নামে এক অ্যাডভোকেট, তিনি মামলা করেছেন। কার নির্দেশে তিনি মামলা করেছেন, যে কার নির্দেশে এসব খোলা হচ্ছে, কেন হবে? ঠিক আছে দর্শক, ধর্মের সুরসুরি যদি আপনার হৃদয়ে বেঁধে গেছে, আপনি ধ্বংস হয়ে গেছেন এবং আর কিচ্ছু উন্নয়ন লাগবে না। রাস্তায় স্পেস টেকনোলজির মাধ্যমে রাস্তা তৈরি হবে, যে রাস্তা 2 দিন পরে, 4 দিন পরে, 1 মাস পরে, 2 মাস পরে গর্ত হয়ে যাবে, ঢুকে যাবেন আপনি, রাস্তার মধ্যে। ধর্মের সুরসুরি আপনার মন থেকে কাটবে না। দেখতে থাকুন নিউজ 10 বাংলা। ধন্যবাদ।